হজ মানে ঘোরাঘুরি, আরে মা হজ মানে মহব্বতের ঘোরাফেরা। আল্লাহ তাআলা যেন ঘুরায় বান্দারে, যে কাবা এখানে ঘুরো, যাও সাফা মারওয়া, যাও মিনা, যাও আরাফায়, যাও মুজদালিফায়, যাও আবার মিনায়, এ ঘুরায়, শুধু ঘুরায়, শুধু ঘুরায়। আল্লাহকে যদি জিজ্ঞেস করেন, আল্লাহ হজে আসলাম আপনার জন্য, আপনি তো শুধু হাঁটাইতে আছেন, ঘুরাইতে আছেন, এরকম ঘুরান কেন? আল্লাহ বলেন, তুমি ঘুরতে থাকো, আমি সাফ করতে থাকি। ঘুরা শেষ আর আমি আল্লাহর সাফ করা, পবিত্র করাও শেষ। ঘুরা শেষ হইলেই রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, মায়ের পেটের বাচ্চার মতো মাসুম নিষ্পাপ হয়ে বের করলাম। আমার বাসায় ওয়াশিং মেশিন আছে, ওয়াশিং মেশিনটা আমি দেখে এটা বুঝছি হজ। আলহামদুলিল্লাহ, আমি ওয়াশিং মেশিন থেকে হজ বুঝছি। কি বুঝছি? ওয়াশিং মেশিনে আমি দেখছি 10 মিনিটের জন্য এটাকে করে ঠিক করে দিলে আপনার অটো ভাবে তো কাপড়গুলো ঘুরে, খটখট খটখট একটু একটু আওয়াজ করে, আর কাপড় এটি ঘুরে, কাপড় এটি ঘুরে। আমি এটা আমার বিবিরে বলছি বাসায়, যে এটা আমার বুঝে ধরছে যে কাপড় ঘুরে 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 10 মিনিট পরে পরিষ্কার হইয়া বের হয়। তো আল্লাহ তাআলা হজ্জের মধ্যে বান্দাকে বলে, ঘোরো, কাবা, সাফা মারওয়া, মিনা, আরাফা, মুজদালিফা সব ঘোরো, ঘুরতে থাকো, আমি সাফ করতে থাকি। ঘুরতে ঘুরতে ঘুরা শেষ, পবিত্র করা শেষ। এবার বান্দাকে বের করে আল্লাহ একদম সদ্যজাত মায়ের পেটের মাসুম নিষ্পাপ বাচ্চার মতো। সুবহানাল্লাহ। এজন্য মহব্বতের ঘোরাঘুরি, মহব্বতের ঘোরাফেরা, এটা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ শেষ কথা বললেন যে হায়, এত কিছু বলার পরেও আমার যে বান্দারা পাত্তা দিল না, অস্বীকার করলো, অবজ্ঞা করলো, অবমূল্যায়ন করলো, তা আল্লাহ তাআলা বলেন, গোটা পৃথিবীও যদি মূল্যায়ন না করে আমি কারো মুখাপেক্ষী না। আমার কাবাও দামি, আমি আল্লাহও দামি। তোমরা আসলেও দামি, তোমরা না আসলেও দামি। তাহলে তোমরা আসলে তোমরাই দামি হবা, তোমরা না আসলেও আমার কাবার মর্যাদা এক জাররা কমবে না, আমি আল্লাহর মর্যাদাও কমবে। অতএব মা বোনদের কাছে অনুরোধ, হজের এই পবিত্র মাসে আজকে নিয়ত করেন, এখন থেকে নিয়ত করেন। আপনার ছেলে আসেনি, আপনার স্বামী দিবনি, আপনার টাকা আসেনি, আপনার পয়সা হবেনি, সব বাদ দেন, শুধু ভালোবাসার মহব্বতে আল্লাহ তাআলার কাছে বলেন যে আল্লাহ আমি আপনার ঘর দেখব, আমি আপনার ঘর দেখব, আমারে আপনার ঘর দেখাবেন না মাওলা, আমি এতদিন আপনারে সেজদা করি, আমারে কেন নিবেন? ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিবেন। আল্লাহ আমার সমস্ত মা বোনকে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন। আমি সব সময় বলি একটা কথা, যেই চোখ আল্লাহর ঘরের গিলাফ কাবা দেখে নাই, যেই চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, সে যেন কিছুই দেখে নাই। মূলত এই মুহূর্তে হজ্জের মাস, সরাসরি এটা হজ্জের মাস। রমজানের পরেই 3 মাস হজের মাস, শাওয়াল, যুলকাদা, যুলহজ্জা, যেটারে আমরা স্বাভাবিকভাবে জিলকদ, জিলহজ বলি। তো এই শাওয়াল, জিলকদ, জিলহজ এই 3টি মাস, অথবা এই প্রথম 2 মাস এবং পরের মাসের 10 দিন হজ্জের মাস। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজ নির্ধারিত কয়েকটি মাসে হয়ে থাকে। তো এই নির্ধারিত মাসগুলো এই 3টা মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3 মাস। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে মক্কার কুরাইশরা জাহিলি যুগে হজ যদিও আদায় করত, কিন্তু হজ্জের মাসকে তারা তাদের পছন্দ মতো, ইচ্ছে মতো এলোমেলো করে ফেলছিল, উলট পালট করে ফেলেছিল। অর্থাৎ তাদের সুবিধা মতো প্রচন্ড গরম অথবা কখনো খেজুর পাকার মৌসুম ইত্যাদিকে সামনে রেখে কুরাইশরা তারা তাদের পছন্দ মতো ঘোষণা দিত যে এই বছর এই 2 মাস হজ হবে, যখন যেটা মন চাই, কখনো শাওয়াল, কখনো জিলকদ,
কখনো এর আগে পিছে, তাদের সুবিধা মতো তারা বলতো। ফলে হজ্জের প্রকৃত মাস, আল্লাহ কর্তৃক নির্ধারিত যেই মাস, শাওয়াল, যুলকাদা, যুলহজ্জা, এই 3 মাস এলোমেলো হয়ে হারায় গেছে। কিন্তু আল্লাহ তাআলার কুদরতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই বছর হজ করেছেন 10ম হিজরিতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ আদায় করার জন্য গেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। তো তাদের শত উলট পালটের পরেও স্বাভাবিক ধারাবাহিকতায় ওই বছর আল্লাহর কুদরতে ঠিক যথোপযুক্ত মাসেই হজ অনুষ্ঠিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে আরাফাতের ময়দানে এটা বলছেন, ইন্নাজ জামানা কাদ ইস্তাদারা কাহাইয়াতি, সময় ঘুরতে ঘুরতে তার প্রকৃত প্রথম অবস্থায় ফিরে আসছে। যেভাবে আল্লাহ তাআলা ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টির সময় আল্লাহ তাআলা যেভাবে মাস ধারাবাহিকভাবে দিয়েছিলেন, তাদের শত পরিবর্তনের পরেও ঘুরতে ঘুরতে ওই বছর ওই যথোপযুক্ত টাইমে আইসা পৌঁছে গেছে। তো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে স্পষ্ট করে বলেছেন যে হজ্জের নির্ধারিত মাস, এই আয়াত পড়ে নিজে বলে দিয়েছেন সেই মাসগুলো হলো শাওয়াল, জিলকদ, জিলহজ। আজ আর কোনোদিন এই মাস কারো সুবিধা অসুবিধার কারণে উলট পালট অদল বদল করা যাবে না। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই 10ম হিজরির হজ থেকে শুরু করে আজকে 1446 না না এখন 1446 হিজরি না 47 হিজরি। তো এই 1445 হিজরি, তাইলে 1445 হিজরি, তাহলে এখান থেকে আপনি 10 বাদ দেন, 35 বছর, তাহলে 1435 বছর যাবত 10ম হিজরিতে তো শুরুই হলো, তাহলে 1435 বছর যাবত আলহামদুলিল্লাহ আল্লাহর ঘরের হজ এখন যথাসময়ে এই শাওয়াল, জিলকদ, জিলহজ এতেই হচ্ছে আলহামদুলিল্লাহ। তাইলে এখন হজ্জের মাস, হজ্জের মৌসুম। তো আমাদের বুজুর্গানে দ্বীন, ওলামায়ে কেরাম হজ্জের এই মৌসুমে ব্যাপকভাবে হজ সম্পর্কিত আলোচনা করে থাকেন। আমাদের দেশে শীত মৌসুমে বড় বড় মাহফিল হয়, বিশাল বড় বড় সম্মেলন হয়, অসংখ্য মানুষের জমায়েত হয়। কিন্তু আফসোসের বিষয় হলো এই 3টি গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত, মুসলমানদের ইবাদত মৌলিকভাবে মোটা দাগে 2 ভাগে বিভক্ত। কিছু ইবাদত আছে শারীরিক ইবাদত, কিছু হলো আর্থিক, মাল দ্বারা আদায় করতে হয় এরকম ইবাদত। এই আর্থিক ইবাদতের মধ্যে ফরজ ওয়াজিব গুরুত্বপূর্ণ ইবাদত 3টা। একটা হলো যাকাত, আরেকটা হলো কুরবানি, আরেকটা হলো হজ। এই 3টি যাকাত এবং হজ ফরজ, কুরবানি ওয়াজিব। আর ফরজ ওয়াজিব কোন মুসলমান বাদ দিতে পারে না, বাদ দেওয়ার সুযোগও নাই, বাদ দেওয়ার অনুমতিও নাই। এই কারণে ফরজ ওয়াজিব এই যাকাত, কুরবানি এবং হজ এগুলো সম্পর্কিত স্বাভাবিকভাবে মানুষ মাত্রই অর্থ খরচ করা, অর্থ ব্যয় না করা, টাকা পয়সা খরচ না করা মানুষের ফিতরাতের মধ্যে এই কৃপণতার একটা স্বভাব কম বেশি প্রত্যেকের ভিতরে আছে। প্রত্যেকেই নিজ সম্পদ আঁকড়াইয়া ধরতে চায়, এটা নিয়ম। তো সেখান থেকে আল্লাহর রাস্তায় এই ব্যয় করা, বিশেষ করে ফরজ ওয়াজিব, সেটার অনেক বেশি গুরুত্ব। কিন্তু ওই যে আমাদের সময়ে, ওই সময় শীত মৌসুমে আপনার কুরবানি, হজ এগুলোর সিজন না, ফলে এই নিয়ে আলোচনাটা কম হয়।
ব্যাপকভাবে, যার ফলে আমাদের সমাজে মুসলমান যারা দিনদার শ্রেণী, অর্থাৎ যারা মোটামুটি নিজেরাও মনে করে বা মানুষও মনে করে যে তারা নামাজি মানুষ, এই ঘরওয়ালা এই বাড়িওয়ালারা দিনদার, সবাই নামাজ রোজা করে, কিন্তু এই দিনদার শ্রেণীর মধ্যেও যথোপযুক্ত হিসাব করে পূর্ণ গুরুত্বের সাথে যাকাত, কুরবানি আর হজ, এই তিনটি ঠিক যার উপরে ফরজ হয়, যত জনের উপরে ফরজ হয়, ওয়াজিব হয়, অত জনের হিসাব করে গুরুত্বের সাথে আদায় করার মানসিকতা, প্রবণতা অনেক কম, অনেক কম। একে তো এই সম্পর্কিত মাসআলা, এই সম্পর্কিত বিস্তারিত আলোচনাই হয় কম, যার কারণে স্মৃতিতে, স্মরণে, গুরুত্বের মধ্যে থাকেও কম। আবার যেহেতু আর্থিক ইবাদত, যাকাত মানে অর্থ খরচ, কুরবানি মানে টাকা খরচ, হজ মানে টাকা খরচ, আর টাকা খরচের বিষয়ে মানুষের কিছুটা কৃপণতা স্বাভাবিকভাবেই থাকে। এই কারণে আমাদেরও কথা এটা যে মুসলমানদের এই সমাজে ব্যাপকভাবে যাকাত, কুরবানি এবং হজ, এই তিনটি বিষয়ের আলোচনা খুব হওয়া উচিত। কারণ এই তিনটার মধ্যে মহিলারাও অন্তর্ভুক্ত। যাকাত মহিলাদের উপরেও ফরজ হয়, কুরবানি মহিলাদের উপরেও ফরজ হয়, হজ মহিলাদের উপরেও ফরজ হয়। যেহেতু এই তিনটার সাথে মহিলাদের সম্পৃক্ততা সমান সমান, পুরুষ নারী উভয়ের উপরে হজ ফরজ, পুরুষ নারী উভয়ের উপরে কুরবানি ওয়াজিব, পুরুষ নারী উভয়ের উপরে যাকাত ফরজ। কিন্তু আমাদের সমাজে যেহেতু আর্থিক বিষয়, এটা টাকা খরচ করা, এজন্য এটা নিয়ে আলোচনাও কম, এটা নিয়ে শুনতে চায়ও কম। ব্যাপকভাবে মসজিদে জুম্মার বয়ানে ব্যাপকভাবে হয় না। অথচ এই তিনটি আর্থিক ইবাদত, যাকাত, কুরবানি এবং হজ ছেড়ে দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলার ধমক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধমক সাংঘাতিক, অত্যন্ত সাংঘাতিক, ভয়ানক শাস্তির ঘোষণা আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যেমন আমি উদাহরণস্বরূপ একটু বলি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নিশ্চয়ই যারা স্বর্ণ এবং রৌপ্য টাকা পয়সা জমা করে রাখে এবং আল্লাহর রাস্তায় খরচ করে না, মানে যাকাত দেয় না, এবং অন্যান্য ইবাদত, আপনি হজ বলেন, সাদাকাতুল ফিতর বলেন, কুরবানি বলেন, স্বাভাবিক নফল দান সদকা বলেন, টোটাল কথা আল্লাহর রাস্তায় খরচ করতে চায় না, করে না, শরীয়ত সম্মত। একটা হলো আমার মন চাইলে দিলাম, ভাল লাগছে তো দিছি, ভাল লাগছে না তো দিছি না। না, যাকাত এটা ভাল লাগার বিষয় না, এটা ফরজ। কুরবানি মন চাইলে দিবেন, মন চাইলে দিবেন না, না বিষয়টা এটা না, এটা ওয়াজিব। হজ আপনার ভাল লাগছে আর কোনো কাজ নাই, আচ্ছা ঠিক আছে আল্লাহর ঘরে চলো যাই একটু, এটা না, এটা ফরজ ইবাদত, এটা ইবাদত আদায় করতে হবে। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর রাস্তায় খরচ করে না অথচ সম্পদ জমা করে রাখে, আপনি নবী তাদেরকে অত্যন্ত ভয়ানক মর্মান্তিক আযাবের সংবাদ শুনান। এরপরে আল্লাহ তাআলা বলছে আযাবটা কেমন হবে। যাকাত আদায় না করলে, কুরবানি আদায় না করলে, হজ আদায় না করলে, ইনফাক ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় খরচ না করলে শাস্তিটা কেমন হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ তাআলা বলেন, যেই সম্পদ সে জমা করেছিল, রেখে দিয়েছিল, সেই সম্পদগুলো একত্রিত করে ফুটবলের মতো গোলাকার বানিয়ে এরপরে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ওইগুলাকে আগে পোড়াইয়া গালাইয়া এগুলাকে বলের মতো বানিয়ে এরপরে ওই নাফরমান যে আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করলো না, তার
কপালে, কোমরে এবং পিঠে দাগ লাগানো হয়। ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা তখন বলবেন, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা সেই সম্পদ যা তোমরা জমা করে রেখেছিলে, আল্লাহর পথে খরচ করো নাই। ইবাদত যেগুলো আর্থিক ছিল সেগুলোতে খরচ করো নাই। ফাযুকু মা কুনতুম তাকনিজুন। অতএব আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা বলবেন, যা জমা করেছিলে এখন তার শাস্তি ভোগ করো। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে মাল দিয়েছিলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতুহু, কিন্তু সে তার যাকাত দিল না, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন হাসরের মাঠে তার সেই মালগুলোকে, সম্পদ, স্বর্ণ, রৌপ্য, টাকা পয়সা, এগুলোকে বিষধর, একেবারে বিষধর, টাক মাথা, অত্যন্ত বিষাক্ত সাপের আকৃতি বানিয়ে তার সারা শরীরের মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। সারা শরীরে ওই সাপ পেঁচাইয়া এরপরে তার দুই গালের মধ্যে ওই দুই মুখী সাপ কামড়াইতে থাকবে, ঠোকর মারতে থাকবে আর বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সঞ্চিত সম্পদ যা তুমি জমা করেছো। তাহলে কতটা কঠোর শাস্তির কথা বলছি, কতটা কঠোর শাস্তি। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যাকাত, আল্লাহর রাস্তায় এই সম্পদ ব্যয় না করার শাস্তি জাহান্নামের ভিতরে না, হাসরের মাঠে। হাসরের মাঠে বিচার চলাকালীন অবস্থাতেই তার এই পরিণতি। যেমন আমি অনেক সময় বুঝানোর জন্য বলি যে অনেক সময় আসামিকে ধরে ফেলছে, হাজতে নিছে কারাগারে, এই অবস্থায় কারাগার থেকে আইসা আদালতে তার শুনানি হয়, অর্থাৎ কোর্টে উঠায় তার, কিন্তু তার হাজত সে কারাগার থেকে আনছে, তাহলে তার শাস্তি চলতেছে। এই অবস্থায় আবার মানে মূল শাস্তি একেবারে রায় হওয়ার পরে যেই শাস্তি, সেইটার জন্য তাকে শাস্তি অবস্থাতেই হাজিরা দিতে হয়, বিচারের সামনে যাইতে হয়। তাহলে ঠিক এরকম ভাবে যাকাত, আল্লাহর রাস্তায় সম্পদ খরচ না করা, এই শাস্তি হাসরের ময়দানেই শুরু হয়ে যাবে। এই অবস্থাতেই অন্যান্য শুনানি, অন্যান্য কার্যক্রম চলতে থাকবে। নাউযুবিল্লাহ। কোরবানির ব্যাপারে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সামর্থ্য ছিল অথচ সে কোরবানি করলো না, কোরবানি করে নাই, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন আমাদের ঈদগাহে নামাজের জন্য না আসে। ওই নাফরমান যেন ঈদের নামাজ আদায় না করে, তার কোনো ঈদ নাই, তার কোনো খুশি নাই, তার কোনো ইবাদত নাই, কিছুই নাই। তাহলে কতটা ধমক, তাকে নিষেধ করতে আসে, তুমি মুসলমানদের সাথে আইসো না, মুমিনদের নামাজে আইসো না, তুমি তোমার মতই চলো, তোমার খাহেশাত পূরণ করো। 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জ হাজাতুন যাহিরা আও সুলতানুন জায়ের আও মারাদুন হাবিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি হজের সামর্থ্য থাকার পরেও হজ করে নাই, 3টি কারণও ছিল না। 1 নাম্বার, বাহ্যিক শরীয়ত সম্মত কোনো কারণ ছিল না যে কারণে হজে ওয়াজিব হয় নাই। 2 নম্বরে কোনো জালেম বাদশা যাওয়ার ক্ষেত্রে বাধা দেয় নাই, বিধি নিষেধ দেয় নাই। 3 নম্বরে কোনো ভয়ানক রোগ তার ছিল না যার কারণে সে যাইতে পারে নাই। এরকম কোন কারণ ছাড়া শুধু বিনা উযরে, বিনা কারণে যে ব্যক্তি আল্লাহর ঘরে হজ করে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফামাতা ওয়া লাম ইয়াহুজ্জা, এই লোকটা মরলো অথচ হজ করলো না, তো ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান, তাহলে সে যেন হয় ইহুদি হয়ে মরুক নয় খ্রিস্টান হয়ে মরুক। নাউযুবিল্লাহ।
এত বড় ধমক আর কোন ইবাদতের ব্যাপারে নাই। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরেক riwayate যে আমি জানি না যে ব্যক্তি হজ সামর্থ্য থাকার পরেও করলো না সে ইহুদি হয়ে মরলো নাকি খ্রিস্টান হয়ে মরলো, আমি জানি না। মানে দুই অর্থে কথা। এক হলো তার মৃত্যু যে মুসলমানের মৃত্যু হয় নাই এটা আমি নিশ্চিত, এটা মুসলমান মরে নাই। কারণ নবীজি তো এই কথা বলে নাই যে আমি জানি না তার মৃত্যু কি মুসলমানের মৃত্যু না কাফেরের মৃত্যু, না এটা বলে নাই। মুসলমানের মৃত্যু হয় নাই এটা নিশ্চিত, বাকি বেঈমানের কোন আইটেম এটা আমি জানি না। এ কি হিন্দু মরল না বৌদ্ধ মরল না ইহুদি মরল না খ্রিস্টান মরল না নাস্তিক মরল না মুরতাদ মরল, হে কইতা এতটুকু হইতে পারে কোন আইটেম কাফেরের কোন আইটেম, বাকি মুসলমান যে না এটা নিশ্চিত। নাউযুবিল্লাহ, কত বড় বিপদের কথা, কত বড় মুসিবতের কথা। লোকটা বলল 60 বছর ধরে আমি আমার স্ত্রী, সংসার, সন্তান, পরিবারের জন্য জীবনের সমস্ত আয় উপার্জন উৎসর্গ করে দিয়েছি। কত লাখ টাকা, 3টা ছেলে যদি বিদেশ পাঠায় তাহলে 3 × 12 36 লাখ টাকা দিছে। কথার কথা। বাড়িতে যদি 4 তলা 2 তলা 1 তলা একটা বিল্ডিং করে থাকে তো এখানে 80 লাখ 90 লাখ 1 কোটি টাকা খরচ করছে। নতুন করে জমি কিনছে প্রায় 30 শতক 40 শতক, এক এক শতক জায়গার দাম যদি 2 লাখ টাকা শতক হয় তো 80 লাখ টাকা খরচ করছে। পুরা জিন্দেগি বাচ্চা কাচ্চার পড়া লেখার পিছনে সব টাকা পয়সা ব্যয় করছে। অথচ এই আজকে 2 বছরে না হইছে 6 লাখ 6.5 লাখ 7 লাখ টাকা হজ্জের টাকা। গত 2 বছর আগেও হজ্জের টাকা তো ছিল 3 লাখ টাকা, তো 3 লাখ টাকা কোনোদিন আর ব্যবস্থা হলো না। আচ্ছা এখন 7 লাখে ধরলাম, এই টাকার কোনোদিন ব্যবস্থা হইল না। এটা সম্পূর্ণভাবে গাফলত ছাড়া, খামখেয়ালি ছাড়া আর কিছুই না, আর কিছুই না। আপনি ছোট্ট মাসালা শুধু শুনেন, কোন ব্যক্তির কাছে তার বসত ভিটা, বসতের যেই থাকে যেই বাসা ঘর, এইটা ছাড়া তার কাছে আলাদা 10 শতক জায়গা আছে, মনে করেন খেতে ফসলের রাস্তার পাশে আলগা জমি আছে তার 10 শতক। এই জমি 10 শতক থেকে সে যদি 3 শতক জায়গা বিক্রি করে বা 4 শতক জায়গা বিক্রি করে তাহলে ওই তার পরিবারের 1.5-2 মাসের খরচ, এই বাজার, ওষুধপত্র, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল, বাচ্চা কাচ্চার পড়ালেখার খরচ ইত্যাদি এখানে যা লাগবে এই 2 মাস 1.5-2 মাসের এই টাকা এবং আল্লাহর ঘরে যাওয়া থাকা আসা ওইখানে যেই টাকাটা ওইটা এই 2টা মিলাইয়া যেই টাকা, মনে করেন একটা ফ্যামিলি, আমি আমার ফ্যামিলি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে 4 জন, তাহলে আমরা 6 জন। তো 6 জন আমি বাদ দিলাম, আমি ধরেন যাব, তাহলে আরো থাকে 5 জন। এই 5 জন বউ বাচ্চার বাজার সদাই, ওষুধপত্র, টাকা পয়সা যা লাগবে, তো ধরে নিলাম 2 মাসে একেবারে সর্বোচ্চ যদি রাজার হালেও খায় তো 2 লাখ টাকা। বেশি খাইয়া লাইছে একবারে, 3 বেলা ভাত নাহলে 6 বেলা ভাত খাইলো, তাইলে 2 লাখ টাকা লাগবে। আর আল্লাহর ঘরে যাওয়া থাকা আসা ওইখানে 7 লাখ টাকা লাগলো এখনকার হিসাবে ধরলাম, তো 7-2 9 লাখ টাকা। তো 3 শতক জায়গার দাম মনে করেন 3 লাখ টাকা করে শতক, তো 3 × 9 লাখ, তো 9 লাখ টাকা তো এখানে এই বউ বাচ্চার এবং যাওয়া আসা থাকার ব্যবস্থা হইয়া এই টাকাটা হইল, এই টাকাটা দিয়েই সে ব্যবস্থা করতে পারে। তার তো আরো জমি আছে আলগা, ওই যে এই জমিটার মধ্যে আলাদা আরো জমি আছে, 6 শতক আরো রইছে, 5 শতক আরো রইছে, তাইলে ওইটা দিয়া আসার পরে তার উপার্জিত ওইটার থেকে দিয়া সংসার চালাইতে পারবে। যেটুকু রয়ে গেল, তাহলে এই ব্যক্তির যদি আর কোনো টাকা
ব্যাংক ব্যালেন্স আর কোনো ব্যবসা চাকরি কিছু না থাকে, শুধু এই জমিটা, যেই জমিটার একাংশ বিক্রি করে আল্লাহর ঘরে গেলে আসলে এবং এই টাকাটা দিয়ে পরিবার চালাইলেও তার আরো জমি আছে, এখানেই আছে, আরো রয়েছে, তাহলে নিঃসন্দেহে এই ব্যক্তির উপরে হজ ফরজ। এই যে এখন আমার কাছে কিতাব আছে গাড়িতে, দেওবন্দের ফতোয়ার কিতাব, হ্যাঁ, এই ব্যক্তির উপরে হজ ফরজ, নিঃসন্দেহে। তাইলে কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ, কি পরিমাণ? একজন মুসলমানের বসত ভিটা ছাড়া আর জায়গা নাই, প্রায় ইল্লা মাশাআল্লাহ অল্প কিছু বাদ দিলে অধিকাংশ মানুষের তো আলাদা কি আছে, জায়গা আছে। এখান দিয়ে 10 শতক, ওইখান দিয়ে 5 শতক, ওইখান দিয়ে 6 শতক, বাজারে ভিটা আছে, ইত্যাদি ইত্যাদি, ব্যাংকে টাকা আছে। তো আমরা কিছুই ধরি নাই, শুধু কেবল এই 10 শতক জায়গা আর আছে বাড়িটা। তো বাড়ি কিন্তু বাকি আলগা যে জায়গাটা, শুধু এই জায়গাটা আপনার একাংশ বিক্রি করলে এই 2 মাস বউ বাচ্চার খরচও চলবে, হজে যাওয়ার খরচটাও হবে, আর অতিরিক্ত টুকু তো আছেই, সেটা দিয়ে পরবর্তীতে সংসার চলবে। এই মুসলমানের উপরে হজ ফরজ। আচ্ছা, মহিলা, মা বোনদের জন্য বুঝার জন্য বলি, কোন মহিলার কাছে যদি একজন মাহরাম অর্থাৎ তার স্বামী, ভাই, ছেলে, মানে মাহরাম যার সাথে তার দেখা দেওয়া অনুমতি আছে, এই মাহরামের টাকা এবং নিজের টাকা, মহিলার কোনো হাওয়ায় যে আস্তিয়া, অর্থাৎ মহিলা তার সংসারের জন্য খরচ রাখার কোনো প্রয়োজন নাই, কারণ সে তো সংসারের টাকা পয়সা দেওয়ার জিম্মাদার না। কাজে মহিলার হিসাব হইল শুধু তার নিজের যাওয়া আসার খরচ, সাথে একজন মাহরাম তার টাকাটা, এই দুইটাও যদি আপনার তার গহনা অলংকার, তার কাছে জমা টাকা যা আছে এটা দেওয়া হয়। এখন যে মহিলা আপনার 4 বড়ি, 5 বড়ি, 6 বড়ি এরকম স্বর্ণ আছে, টাকা আছে তার কাছে জমানো, এই দুইটা শুধু তার নিজের টাকা এবং নিজের স্বর্ণ গহনা, এই দুইটা যদি মিলাইয়া 2 জন মানুষের টাকা, এখনকার হিসাবে আপনি 7 লাখ করে ধরেন, 14 লাখ টাকা ব্যবস্থা করার মতো সামর্থ্য আছে, তাহলে এই মহিলার উপরে হজ ফরজ। এখন মনে করেন স্বামী তার স্ত্রী হিসাবে তাকে হজের জন্য টাকা দিল, তো তাইলে তো টাকা দিবে বলল, তো মনে করেন আমি তোমারে 7 লাখ টাকা দেব, দিয়ে দিলাম, আমি তোমারে হজ করাইলাম, তো আমি তখন টাকা তাকে দিয়ে দিলাম, বলে দিলাম, তো সে তো মালিক হইল, সে তো মালিক হইল। তাইলে সে তার এই টাকা, তার কাছে যে স্বর্ণ গহনা মিলায়া টাকা, অর্থাৎ অনেক মহিলা, একেবারে সকলে না হোক, অনেক মহিলাদের উপরে আপনার হজ স্বাভাবিকভাবে তার কাছে যে স্বর্ণ গহনা এবং টাকা আছে এটা দিয়েও হজ আদায় করার মতো সামর্থ্য হয়ে যায়, কিন্তু হিসাব করেও না, বুঝতে চায়ও না, বরং ছেলে আর নারী, পুরুষ, বাবা মা, পুরুষ নারীর অধিকাংশেরই ফিকির হইল নিজের থেকে নিজের কিছু থাকার কারণে হজ করবে, এটা কোনো মানসিকতা নাই অধিকাংশ, বরং মানসিকতা হলো ছেলে বিদেশ পাঠাইছি, এখন হে যদি হজ করা, পোলা চাকরি করে, পোলারে মানুষ করছি, এখন ওই মানুষ পোলা যদি ওনারে হজ করা, ওইটার উপরে বসে রয়েছে। তাইলে আপনার ছেলে বিদেশ পাঠাইলে, আপনার ছেলে যদি কামাই রোজগারি করে, তাইলে আপনার যদি তারা হজ করায়, তাইলে আপনি হজ করবেন, এটা তো শরীয়তের মাসালা, এটা তো শরীয়তের হুকুম না। শরীয়তের হুকুম তো হইল ওই ব্যক্তি তার নিজের যে সম্পদ, একজন মুসলমান আপনার আমার একটা ঘর আছে, আমার আলগা একটু জমি আছে, আমার একটা গাড়ি আছে, তাহলে আমার বাজারে ব্যবসা আছে, এরকম অনেক কিছু মিলাইলে যা যা আছে তার মাধ্যমে অহরহ মুসলমানের উপরে অ্যাভেলেবেল, অধিকাংশই বর্তমান সময় প্রাচুর্যের সময়, এখন কোনো অভাবই নাই। আমরা বলি জাগরে গরিব,
এখন কিসের গরিবে মানে ওই বেটার 10 তলা বিল্ডিং এই বেটারটা হলো 1 তলা 2 তলা বিল্ডিং এই কারণে গরিব কেউ আপনার 40 লাখ টাকার মালিক আর এ বেটা 15 লাখ টাকার মালিক এই কারণে গরিব গরিব তো ছিল আগে অনেক দুর্বল আমাদের বাপ চাচাদের আমলে শুনছি ওনারা অনেক কষ্ট করে জিন্দেগি কাটাইছে সেটা তো আগে ছিল দারিদ্রতা মানুষের এখন কোনো দারিদ্রতা বলতে তেমন উল্লেখযোগ্য নাই হ্যাঁ কিছুটা টানা হেসরা টাকা পয়সার কিছুটা কি আছে একটু কম বেশ এই কখনো দ্রব্য মূল্য বাইরে যায় ফলে তার কাছে যা আছে তা একটু ব্যালেন্স করতে কষ্ট হয়ে যায় 3 কেজি কিনতো 1 কেজি কিনে 1 কেজি কিনতো আধা কেজি কিনে কিন্তু অভাবই কই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন ফাওয়াল্লাহি মাল ফাকরু আখশা আলাইকুম আল্লাহর কসম উম্মত তোমাদের দারিদ্রতার ভয় আমি করি না আমি জানি অচিরেই কিয়ামতের পূর্বে আমার উম্মতের কাছে বরং দুনিয়া পুরাটা উজাড় করে দিয়ে দেয়া হবে আনতুবসাতা আলাইকুমুদ দুনিয়া ফলে তোমরাও তাদের মতো পূর্ববর্তীদের সম্পদওয়ালাদের মতো ঝগড়াঝাটিতে লিপ্ত হবে আর তোমরাও ধ্বংস হবে যেমন পূর্ববর্তী নাফরমানরা ধ্বংস হয়েছে আজকে মুসলমান আমি এটা আপনাদের কাছে মা বোনদের কাছে বললাম কুরবানি একজন মহিলার কাছে জিলহজ মাসের 10 তারিখ মানে যেদিন কুরবানি দেয় ওই দিনটারই জিলহজের 10 তারিখ কয় 10 11 12 কুরবানির দিন সকালবেলা ভোর থেকে নিয়ে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত এই 3 দিনের ভিতরে মহিলার কাছে যদি স্বর্ণ রৌপ্য তার যা আছে এবং কিছু টাকা আছে জমা মানে একজন মহিলার কাছে মনে করেন 1 বড়ি 1.5 বড়ি 2 বড়ি গহনা আছে এই চুড়ি মুড়ি মিলাইলে হবে আর ওনার কাছে আরো 10,000 টাকা আছে এই আলমারিতে আছে অথবা কারো কাছে রাখছে অথবা যেই দেখ উনার টাকা এই টাকাটা আছে তো এই দুইটা মিলাইয়া আপনার যদি ঈদের দিন 1 বছর থাকা জরুরি না ওই ঈদের 3 দিন যদি এই দুইটা মিলাইলে 52.5 বড়ি রূপার দাম যা তা হয় 1 বড়ি রূপার দাম আমি কালকেও জিজ্ঞেস করছি আমার পরিচিত জুয়েলার্স ওয়ালারে রূপার বড়ি এখন 1350 টাকা তাহলে 52.5 বড়ি রূপার দাম 71,000 টাকা 71,000 থেকে একটু কম 71,000 টাকা তাহলে 71,000 টাকা যদি স্বর্ণ এবং ওই যে জমা টাকা এই দুইটা মিলাইয়া হয় তাহলে এই মহিলার উপরে নিঃসন্দেহে কুরবানি ওয়াজিব কই কি পরিমাণ মহিলা কুরবানি দেয় না 1 বড়ি স্বর্ণের দাম এইটাই তো 80,000 90,000 আর সাথে যদি 1 লাখ টাকা সাথে যদি আরো 10,000 টাকা অতিরিক্ত মহিলার টাকা তো অতিরিক্তই মহিলার কাছে যদি কোনো টাকা থাকে তো এটা অতিরিক্তই তো হে তো সংসারের খরচের মুকাল্লাফ না সংসার তো পুরুষে না চালায় তাহলে তার টাকাটা তো অতিরিক্ত এই যে না খাইয়া খাইয়া মহিলারা টাকা জমায় অধিকাংশ মহিলাদের অভ্যাস টাকা জমানোর ক্ষেত্রে এক্সপার্ট নিজেও খাবে না কিছুই করবে না এগুলো এমনি রেখে যাই হোক ভালো কথা আপনার টাকা আপনি রাখেন আমার এটা নিয়ে কোনো আপত্তি নাই কিন্তু ঈদুল আজহার দিন কুরবানির দিন তারপর দিন এর ভিতরে যদি এই স্বর্ণ রৌপ্যর দাম এবং টাকাটা মিলাইয়া শুধু স্বর্ণ টাকা তাহলেই 71,000 টাকা যদি দাম হয় তাহলে এই মহিলার উপরে কুরবানি ওয়াজিব নিঃসন্দেহে কিন্তু আমাদের সমাজে অধিকাংশ মহিলা কুরবানি দেয় না কুরবানিটাকে নিজেদের একটা পছন্দ বানায় নিছে অর্থাৎ ভালো লাগছে ঠিক আছে দাও কুরবানি দাও ভালো না লাগছে তো দেয় না এটা তো কোনো কথা না এটা তো হিসাবের বিষয় যার ছেলে বিদেশ মনে করেন ছেলেটা বিদেশ থাকে তো সে সব সময় বাড়িতে টাকা পাঠায় এখন কুরবানির আগ মুহূর্তে বাড়িতে বাপের মার কাছে 30,000 টাকা পাঠাইছে বাড়ির টাকা দিছি আর কি এখন বাপ মার নামে
কোরবানি করছে, অথবা শুধু বাবার নামে কোরবানি করছে। এখন ছেলেটা তো আপনার এই ৭১,০০০ টাকা বা তদূর্ধ্ব টাকা তার কাছে আরো আছে, সে তো শুধু এই ৩০,০০০ টাকা না, তো বাড়িতে না পাঠাইছে ৩০,০০০ টাকা, কিন্তু তার কাছে তো আরো জমা টাকা ব্যাংকে হোক জমা হোক তার কাছে তো আছে। তো ওই কারণে ওই ছেলেটার উপরে তো কোরবানি ওয়াজিব, কিন্তু সে যে বাড়িতে টাকা পাঠাইলো তার বাপের নামে কোরবানি হলো, মার নামে কোরবানি হলো, তো বাপ মার কোরবানি তো আদায় হয়েছে ঠিক আছে, কিন্তু এই ছেলের কোরবানি আদায় হয় নাই। সে টাকা দেওয়ার পরেও যথারীতি পাপী নাফরমানি থেকে যায়, নাফরমানি থেকে যায়, পাপী থেকে যায়, তার কোরবানি আদায় হবে না, তার কোরবানি হবে না। কি পরিমাণ মুসলমান এই খামখেয়ালি করে, অজস্র মুসলমান বাড়িতে টাকা পাঠাইছে, বাপ মার নামে কোরবানি হয়েছে, তো তোমার কোরবানি। আমার একজনে বলছে যে হুজুর তাইলে বাপ মা মানুষ করছে অনকি, তাইলে বাপ মার কোরবানি হবে না, দিতে হবে না? তা আমি বললাম মনে করেন আমার আব্বার একটা লুঙ্গি লাগবে, তো এই কারণে আমি যেহেতু আমার আব্বারে লুঙ্গিটা কিনে দিছি, আমি অতএব আমার আর লুঙ্গি ফিন্দনের দরকার নেই, যেহেতু আমি তো আমার আব্বারেই লুঙ্গি কিনে দিছি। এটা কথা হইলো? তো আপনি আপনার ছেলেটা তার বাবার জন্য টাকা দিছে, তো এটা তো তার বাবার একটা হক সন্তানের কাছে, তো সে তো সবসময় দিতে আছে, তো বাকি সব টাকা আগে তো দিল এখনো দিচ্ছে, কিন্তু এটার কারণে তার নিজের কোরবানি বাদ যাবে কেন? তার কোরবানি বাদ করবে কেন? এরকম অসংখ্য মানুষ, অসংখ্য। দুই ছেলে শহরে চাকরি করে, আপনার তারা দুইজনে মিল্লা দুজনেরই সামর্থ্যবান, ব্যবসা করে বা গ্রামে এলাকায় আপনার একসাথে সংসার, এখনো ভিন্ন হয় নাই, কিন্তু কামাই করে দুজনের কাছে সামর্থ্য আছে, দুইজনেরই টাকা আছে জমা ৭১,০০০-এর ঊর্ধ্বে। ওই দুজন মিল্লা যেহেতু একসাথে খায়, বাপ মা দুই ভাইয়ের সংসার মিল্লা, তো দোনো ভাই আপনার মিলাইয়া টাকা দিছে বাপের হাতে, এখন বাপের নামে কোরবানি দিল, তো তোমাকেও দুইজনের কোরবানি, এতজনের কোরবানি দিয়ে কি এত গোস্ত খায় কি? তিনজন মানুষের কোরবানি দিলে এতটি গোস্ত করবে কি? এত বড় ফ্রিজ কই, এতগুলো গোস্ত খাইবে কে? গোস্ত কি আমরা না খাই নাকি? সারা বছরই তো গোস্ত খাই, একটা ওইলেই তো হইছে। এটা কি এরকম ইবাদত? তো বাপটা তো এরকম, বাপটা তো এমন যে আমরা একসাথে ভাত খাই, অতএব একজনে দিলে তো হইলো কোরবানি, গোস্ত না কদ্দুর খাওন, তো গোস্ত নি খাওন, এটা গোস্তের ইবাদত শুধু। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, মা বোনদের কাছে দয়া করে আপনারাও এটা ভাবতে শিখেন। একজন মুসলমান হিসাবে যাকাত, কোরবানি এবং হজ, এই তিনটা অবহেলিত কিছুটা আমাদের কাছে, অনেকটাই আর্থিক, যেহেতু এটা আমনে আলগা দান সদকা বলে, আমি তো সবসময় আল্লাহর রাস্তায় দান করি, যখনই গরিব দুঃখী পাই মানুষের 10 টাকা 50 টাকা 1000 টাকাও দেই, না না এটা আলাদা বিষয়। আমনে আলগা দান সদকা 1 কোটি টাকা দিলেও আপনার যাকাত আদায় হবে না, কোরবানি আদায় হবে না, হজ আদায় হবে না, সেটা হিসাব করে আদায় করতে হবে, আদায় করতে হবে। এই জন্য মা বোনদের কাছে আমি অনুরোধ করছি, মায়েরা আপনি দ্বীনের মুকাল্লাফ, শরীয়তের মুকাল্লাফ, অর্থাৎ আপনার উপরেও শরীয়তের হুকুম বিধি বিধান কার্যকর, খামখেয়ালি করলে হবে না। আমি সংসার করি, আমার স্বামী বউ বাচ্চা কাচ্চার জন্য রান্না বান্না করি, আমি এত কিছু আর বুঝবো কিভাবে, আমি এত কিছু আর খুঁজবো কেন? না না, শেষ পর্যন্ত মনে রাখতে হবে আমরা পুরুষ বলি আর নারী বলি, প্রত্যেকেই আলাদা আলাদা কবরে যাব, আলাদা আলাদা, প্রত্যেকেই মুনকার নাকিরের প্রশ্ন আলাদা আলাদা জবাব দিতে হবে, প্রত্যেকের আমলনামা কিয়ামতের ময়দানে আলাদা আলাদা দেওয়া হবে, প্রত্যেকেই আল্লাহ তাআলার সামনে কিয়ামতের ময়দানে একজন একজন করে আসবে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা, আল্লাহ বলছেন ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, একজন একজন করে আসবে, একজন একজন। মহিলা আসার সময় তার স্বামীকে সঙ্গে আনতে পারবে না, স্বামী আসার সময় তার স্ত্রীকে আল্লাহ তাআলা সামনে আনবে না, তোমারটা তুমি বলো, ওরটাও বলবে।
হযরতে আসিয়া তিনি প্রমাণ করেছেন যে আমি পৃথিবীর সবচেয়ে বড় জালেমের ঘরে ছিলাম, কিন্তু আমি মৃত্যু পর্যন্ত ঈমানের হেফাজত করেছিলাম। ফেরাউনের চাইতে বড় জালেম আর কে হইতে পারে? কিন্তু ফেরাউনের মতো জালেমের ঘরে থেকেও এক স্ত্রী আসিয়া প্রমাণ করেছে যে আমি আমার আল্লাহর হুকুম ঈমান ছাড়ি নাই আমি। অতএব দয়া করে এটা বুঝতেই হবে মা, আপনাদের কাছে অনুরোধ করছি, বিশেষ করে এবার একটু কথা, শুধু 5টা মিনিট, সেটা হলো এটা তো আইনের কথা বললাম, অর্থাৎ শরীয়তের আইন হিসাবে হজ, কোরবানি, যাকাত এগুলো ফরজ হয়। আরো বিস্তারিত ব্যাখ্যা আছে, সময় নাই দেখে বলতেছি না। কিন্তু আইনের বিষয়টা বাদ দিয়া, আইনের তো আছেই, আইনগতভাবেও অনেকের অধিকাংশের উপরে হজ ফরজ হয় বর্তমান সময়। বর্তমান অধিকাংশ মুসলমান, অধিকাংশ এই সাধারণ যারা গ্রামের কৃষক, সাধারণ আয়ের, এদের উপরে হজ ফরজ। ওরা 30 শতক জমির মালিক, হজ ফরজ হবে না কেন? অনেক জমি জমার মালিক, নিঃসন্দেহে হজ ফরজ। খামখেয়ালি করে কেউ যদি হজ করায়, মনটা কি না চাইনি, যাইতাম তো মন চায়, হ্যাঁ গেলে তো ভালো হইতো, আহারে আহারে এই সমস্ত কোয়াইন্না কথা কইলে হইব, বেড়াইম্মা কথা বললে হইব। আপনি হিসাব করবেন না, আপনি শরীয়তের মাসআলা জানবেন না। সারাটা জীবন বউ বাচ্চা সংসারের জন্য আমি সব দিয়ে গেলাম, বিনিময় সময় কবরে গিয়া শুনলাম আমার মরণ বেঈমানের মরণ। কি হলো আমার? কি লাভ হবে আমার? কি লাভ হবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো আমি বলতেছি এবার আইনের কথা তো বললাম, এবার আইনের কথা বাদ দিয়ে এবার মহব্বতের একটু হিসাব করেন। মহব্বতের আন্দাজে যদি কেউ চিন্তা করে, তো এক মুমিনের কাছে, সে পুরুষ হোক নারী হোক, এক ঈমানদার পুরুষ নারীর কাছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাই সবচেয়ে প্রিয়, ভালোবাসা। আর কাবা মক্কায় আল্লাহর ঘর, মদিনার রওজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরামগাহ, বিশ্রামের জায়গা। তো আল্লাহর ঘর কাবা, মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা। তো আল্লাহর ঘর কাবা আর মদিনার রওজা, এই দুই জিনিস যার দিলে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আছে, তার সেখানে যাইতে মন চাইবে না, সে চেষ্টা করবে না। এটা হয় কিভাবে? সে হয় কিভাবে? আমার ছোট ভাই আসছে আমার সাথে, মাওলানা আতিক, সে আবার শুনাইলো, একটা লেখা পড়ছে যে একজন মুসলমান বাংলাদেশেরই, সে 29টা খুব সম্ভব ইউক্যালিপটাস গাছ আপনার ছোটবেলা থেকে বহু বছর লাগাইছে। তো একটা গাছ বিক্রি করে 30,000 টাকা দিয়া হজ্জের রেজিস্ট্রেশন করছে, আর বাকি গাছগুলো বিক্রি করে হজ্জের পুরা টাকা জমা করে আল্লাহর ঘরে। এটা এক মুমিনের সাধনা থাকা, এক মুমিনের দিলের তামান্না। সাহিল সে লাগেগা কভি মেরা ভি সফিনা, দেখেগে কভি শৌক সে মক্কা ও মদিনা। আল্লাহর ওলিরা কাঁদতেন আর বলতেন, হায় মাওলা, আমার ভালোবাসা মহব্বতের নৌকা মানে তরি কখন ভিড়বে, আমি আবার কখন দেখব মনের আবেগে আপনার ঘর মক্কা, আপনার বন্ধুর মদিনা। তো এটা তো ভালোবাসা, ভালোবাসার চূড়ান্ত বহিঃপ্রকাশ। কোন মুসলমান আল্লাহকে ভালোবাসে, কোন নারী আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, অথচ সে আল্লাহর ঘর দেখতে চাইবে না, হজে যাইতে চাইবে না। এটা হয় কিভাবে? হয় কিভাবে? এটা মেনে নেওয়া যায় কিনা? এজন্য এক মুমিনের সাধনা হওয়া উচিত। 30 বছর ধরে আমার স্বপ্ন, 40 বছর ধরে আমার স্বপ্ন। লম্বা সময় কেউ যদি মহব্বতের আন্দাজে আশা করে, তো আশা করা যায় আল্লাহ তাআলা তাকে তার ঘরে নিয়েই নেয়। আমরা বুজুর্গদের কিতাবে পড়ছি, পূর্বের জামানায় বহু নেককার আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা কানতে কানতে আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন, আল্লাহ, হাজী সাহেবের গুড়ের পোটলার মধ্যে কইরা পিঁপড়া আপনার ঘরে পৌঁছে গেল, পিঁপড়া কাবা দেখে ফেললো, হাজির পোটলার মধ্যে গুড় ছিল, গুড়ের লগে মিশা চলে গেছে পিঁপড়া। আমি আপনাকে এতদিন ধরে
সেজদা করছি, ডাকতেছি, নামাজ পড়ছি, আমি আর কতকাল মাওলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, কাবার দিকে ফিরে এটা আর বলবো কতদিন, কাবার সামনে দাঁড়াবো কোন দিন, আমারে নিবেন কোন দিন? আচ্ছা, এটা যদি কোনো বান্দা বলে দিল দিয়া যে আল্লাহ এক পিঁপড়া যদি আপনার ঘরে পৌঁছতে পারে আমি যাব না কেন, তো ওই মালিক আর হামুর রাহিমিন উনি কেমনে সইবে? আরে কয় কি বান্দা, সে বলে কি? তো আল্লাহ তাআলা তাকে নিয়েই নেবেন। এই জন্য ভালোবাসা, ভালোবাসা, মহব্বত, আন্তরিকতা, এটাও এক মুমিনের জন্য জরুরি, এক মুমিনের জন্য জরুরি। এই জন্য আজকে মা বোন আপনাদের কাছে অনুরোধ করছি, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন ইন্না আউয়ালা বাইতিন, কাবা আমার প্রথম ঘর, বুদিয়া লিন-নাস, কাবা মানুষের জন্যই বানানো হয়েছে, লাল্লাযী বিবাক্কা, কাবা মক্কাতেই অবস্থিত, মুবারাকান, কাবা আমার বরকতের খাজানা, বরকতের খনি, হুদাল্লিল আলামিন, কাবা সারা পৃথিবীর মানুষের হেদায়েতের কেন্দ্র, ফিহি আয়াতুম বাইয়িনাত, কাবার মধ্যে আসলে তুমি চারদিকে শুধু আমার কুদরতের নিদর্শনই দেখবা, যেদার দেখতা হো, যেদিকেই দেখো আল্লাহ তাআলার কুদরত দেখবা। কাবার দরজা আল্লাহর কুদরত, হাজরে আসওয়াদ পাথর আল্লাহর কুদরত, হাজীদের এই ঘোড়াগাড়ি আল্লাহ তাআলার কুদরত, সারা পৃথিবীর বিভিন্ন বর্ণের শ্রেণীর হাজী সাহেব আল্লাহর বান্দা, আল্লাহর কুদরতের নিদর্শন, সাফা মারওয়া, জমজম, চারিদিকে আল্লাহর কুদরত আর কুদরত, আল্লাহ তাআলার অলৌকিক নিদর্শন। আল্লাহ বলেন কাবা, মাকাম ইব্রাহিম, আল্লাহ তাআলা বলেন এই কাবার মধ্যে শ্রেষ্ঠতম একটা নিদর্শন আছে, এর সামনে একটা পাথর আছে, আমার ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরের উপরে দাঁড়িয়ে আল্লাহর ঘর কাবা পুনরায় নির্মাণ করেছিলেন, দেওয়াল তুলছিলেন, মনে হয় ওই পাথর, যে পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দেওয়াল তুলতেছিলেন, এই পাথর আল্লাহকে একদিন বলছে আল্লাহ আপনার বন্ধু আমার উপরে পা রেখে কাজ করতেছে, কাবার দেওয়াল তুলতেছে, আমি তো বড় ভাগ্যবান পাথর, আমারে যদি একটু অনুমতি দেন, আমি তো এমনি শক্ত পাথর, কিন্তু আমারে যদি আপনি একটু সুযোগ দেন, আমি পাথর একটু নরম হই, আপনার বন্ধুর কদমের চিহ্নটা আমি নিয়ে নেই। তো রব্বে করিম যেন বলল ঠিক আছে দিলাম, তো পাথর যেন নরম হয়ে গেছে মোমের মতো, আর বন্ধু ইব্রাহিমের পায়ের চিহ্ন নিয়ে নিছে। আজকে 6000 বছর পরেও আল্লাহর বান্দারা ওই পাথরের মধ্যে সেই পরম প্রিয় ইব্রাহিমের স্মৃতির চিহ্ন, পায়ের চিহ্ন দেখতেই আছে। হ্যাঁ, ওমান দাখালাহু কানা আমিনা, এরপর আল্লাহ বলেন এটা এমন পবিত্র জায়গা, এখানে যে আসবে সে নিরাপদ, সে নিরাপদ, তার ঈমান নিরাপদ হবে, তার জিন্দেগি নিরাপদ হবে, তার আখিরাত নিরাপদ হবে, তার পরকাল নিরাপদ হবে, তার হাসর নসর নিরাপদ হয়ে যাবে, তার দুনিয়ার হায়াতও গুনাহ থেকে বাঁচবার মতো হিম্মত হয়ে নিরাপদ হয়ে যাবে। অলিল্লাহি আলান নাসি, এই শেষ কথা হলো আল্লাহ বলেন এত বৈশিষ্ট্য যেই কাবায় আমি রেখেছি। কতগুলো বৈশিষ্ট্য এখানে? 8টা বৈশিষ্ট্য। কাবা আল্লাহর ঘর, 1, 2 মানুষের জন্য বানানো হয়েছে, 3 মক্কাতে অবস্থিত, 4 বরকতের কেন্দ্র, 5 হেদায়েতের কেন্দ্র, 6 অসংখ্য নিদর্শন সম্বলিত, 7 মাকামে ইব্রাহিমের স্মৃতিযুক্ত, 8 যে আসবে সে নিরাপদ হবে। আল্লাহ বলেন এত বৈশিষ্ট্যপূর্ণ কাবা, এই কারণে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যত বান্দাকে আমি সামর্থ্য দিয়েছি তারা প্রত্যেকের জন্য আমার সন্তুষ্টির উদ্দেশ্যে এই ঘরে হজ করা আমি ফরজ করে দিলাম। এত বৈশিষ্ট্যপূর্ণ জায়গায় তুমি আসবা বান্দা, আমার হুকুম পালন করবা, আর তোমারে আমি দামি বানাই দেব। দামি হজ মানে ঘোরাঘাড়ি, আরে মা হজ মানে মহব্বতের ঘোরাফেরা। আল্লাহ তাআলা যেন ঘুরায় বান্দারে, যে কাবা এখানে ঘুরো, যাও সাফা মারওয়া, যাও মিনা, যাও আরাফায়, যাও মুজদালিফায়, যাও আবার মিনায়, এ ঘুরায়, শুধু ঘুরায়, শুধু ঘুরায়। আল্লাহকে যদি জিজ্ঞেস করেন আল্লাহ হজে আসলাম আপনার জন্য, আপনি তো শুধু হাঁটাইতে আছেন, ঘুরাইতে আছেন, এরকম ঘুরান কেন? আল্লাহ বলেন
তুমি ঘুরতে থাকো, আমি সাফ করতে থাকি। ঘুরা শেষ আর আমি আল্লাহর সাফ করা, পবিত্র করাও শেষ। ঘুরা শেষ হইলেই রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, মায়ের পেটের বাচ্চার মতো মাসুম নিষ্পাপ হয়ে বের করলাম। আমার বাসায় ওয়াশিং মেশিন আছে, ওয়াশিং মেশিনটা আমি দেখে এটা বুঝছি হজ। আলহামদুলিল্লাহ, আমি ওয়াশিং মেশিন থেকে হজ বুঝছি। কি বুঝছি? ওয়াশিং মেশিনে আমি দেখছি 10 মিনিটের জন্য এটাকে করে ঠিক করে দিলে আপনার অটো ভাবে কাপড়গুলো ঘুরে, খটখট খটখট একটু একটু আওয়াজ করে, আর কাপড় এটি ঘুরে, কাপড় এটি ঘুরে। আমি এটা আমার বিবিরে বলছি বাসায় যে এইটা আমার বুঝে দেখছে যে কাপড় ঘুরে 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 10 মিনিট পরে পরিষ্কার হইয়া বের হয়। তো আল্লাহ তাআলা হজ্জের মধ্যে বান্দাকে বলে ঘোরো, কাবা, সাফা মারওয়া, মিনা, আরাফা, মুজদালিফা সব ঘোরো, ঘুরতে থাকো, আমি সাফ করতে থাকি। ঘুরতে ঘুরতে ঘুরা শেষ, পবিত্র করা শেষ। এবার বান্দাকে বের করে আল্লাহ একদম সদ্যজাত মায়ের পেটের মাসুম নিষ্পাপ বাচ্চার মতো। সুবহানাল্লাহ। এজন্য মহব্বতের ঘোরাগাড়ি, মহব্বতের ঘোরাফেরা, এটা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ শেষ কথা বললেন যে হায়, এত কিছু বলার পরেও আমার যে বান্দারা পাত্তা দিল না, অস্বীকার করলো, অবজ্ঞা করলো, অবমূল্যায়ন করলো, তো আল্লাহ তাআলা বলেন গোটা পৃথিবীও যদি মূল্যায়ন না করে আমি কারো মুখাপেক্ষী না। আমার কাবাও দামি, আমি আল্লাহও দামি। তোমরা আসলেও দামি, তোমরা না আসলেও দামি। তাহলে তোমরা আসলে তোমরাই দামি হবা, তোমরা না আসলেও আমার কাবার মর্যাদা এক জাররা কমবে না, আমি আল্লাহর মর্যাদাও কমবে। অতএব মা বোনদের কাছে অনুরোধ, হজের এই পবিত্র মাসে আজকে নিয়ত করেন, এখন থেকে নিয়ত করেন। আপনার ছেলে আসেনি, আপনার স্বামী দিবনি, আপনার টাকা আসেনি, আপনার পয়সা হবেনি, সব বাদ দেন, শুধু ভালোবাসার মহব্বতে আল্লাহ তাআলার কাছে বলেন যে আল্লাহ আমি আপনার ঘর দেখব, আমি আপনার ঘর দেখব, আমারে আপনার ঘর দেখাবেন না মাওলা, আমি এতদিন আপনারে সিজদা করি, আমারে কেন নিবেন না? ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিবেন। আল্লাহ আমার সমস্ত মা বোনকে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন। আমি সব সময় বলি একটা কথা, যেই চোখ আল্লাহর ঘরের গিলাফ কাবা দেখে নাই, যেই চোখ মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, সে যেন কিছুই দেখে নাই, সে যেন দেখার কোনো মজাই পায় না, সে কোনো চোখের সার্থকতাই হয় না। এজন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, কবুল করেন। আমাদের ইসলাহি মজলিসকে আল্লাহ তাআলা বরকতে বরকতে ভরে দেন। এই মাদ্রাসাকেও আল্লাহ তাআলা কবুল করে নেন। হাজী সাহেব ইনশাআল্লাহ আগামী কাল হজে যাবে। আমরা সবাই হাজী সাহেবের কাছে দোয়া চাই, যেই চোখ আল্লাহর ঘর দেখবে সেই চোখ খুশিতে হাসবে, আর যেই চোখ দেখে না সেই চোখ পানি ঝরবে। তো বুজুর্গানে দিন বলে হাজী সাহেব দেখা যদি হাসে আর তারে বিদায় দিতে গিয়া কেউ যদি কাঁদে, তো এক হাসি আর এক কান্না আল্লাহ চাইলে দুইজনের নেকি বরাবর করে দিবেন। হ্যাঁ, দেখে কেউ হাসবে, না দেখে কেউ কাঁদবে, হায় মাওলা আমি দেখবো না, তো দুইটা মিলে কি হয়ে যাবে? বরাবর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন।